তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। আর আজকে সত্যি আমি একটু বেশি ভালো আছি, তার কারণ আমরা তো রয়েছি বীরভূমে, আর আজকে আমাদের এখানে আসছে রিমা আর ইপসিতা। ব্যাস ওরা আসছে বলে ভীষণই খুশি আমরা। তো সকাল সকাল মনের আনন্দে উঠে রান্নাবান্না সেরে ফেলেছি। তো এদিকে দেখো একটু সিম্পলি রান্নাবান্না করেছি, কারণ আজকে মাম্মাম অনেকবার ঘুম থেকে উঠে যাচ্ছিল সকালবেলাতে রান্না করার টাইমটাতে। তো একবার করে গিয়ে ওকে একটুখানি তুতুন খাইয়ে এসেছি, তারপর আবার রান্না করেছি। এরকম করে করেই আর কি রান্নাটা সারলাম। তো সিম্পল করেছি ডাল, তার সঙ্গে করেছি ডিমের ঝোল, আর একটু ঝুরি আলু ভাজা করব। তো আলুটাকে কেটে ধুয়ে রেখেছি জল ঝরানোর জন্য, পরে ওরা আসবে যখন তখন গরম গরম ভেজে দেবো, কারণ ঝুরি আলু ভাজাটা গরম গরম খেতেই ভালো লাগবে, মুচমুচে থাকবে বেশ। তো ওদিকে রান্না বান্না সেরে এখন চলে এসেছি আমি বাসন মাজতে। আর আমার এখানে তো বেসিন নেই, জলের ট্যাঙ্কিও নেই, তো সেই কারণে কল চেপে চেপেই সমস্ত কাজবাজ করতে হয়। তো আমি গিয়ে প্রথমে বাসনটা মেজে আসলাম, তারপর এসে এখন রান্নাঘরের বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, তার কারণ ওরা এসে তো এই ঘরেই ঘুমোবে। ও মামা, তুমি কি জানো আজকে আমাদের বাড়িতে কে আসছে? মিমি আসছে, আর কে আসছে? মামি আসছে। ঠিক কি ঠাকুমা? মিমি আসছে, মামি আসছে। আমরা এখন কোথায় যাচ্ছি? বাড়িতে তো যাচ্ছি না, আমরা রাস্তায় যাচ্ছি। রাস্তায় আসলাম। এ কি, এটা রাস্তায় আস্তে আস্তেই চলে এসেছে। হ্যাঁ, এটা কারা এসেছে? এটা কারা এসেছে? মজা পেয়েছো? হ্যাপি? লজ্জা পাচ্ছে, লজ্জা নাক ঢেকে দিচ্ছে। তোদের কাছে দিয়ে দিল ব্যাগগুলো? হ্যাঁ এসো দাদা, আবার যাও যাও কলে যাও। কারাকারি করছে কি আগে নেবে। আবার কি কার কলে উঠেছো? হ্যাঁ বিমার কলে উঠেছো? আমি নিচ্ছি, যা বাজার। এই অনেক ভারী রে ব্যাগটা। তা দিদি কোথায়? তা ব্যাগগুলো পাঠিয়ে দিলা? ওরে বাবা, আমার দিয়া দিদিকে বলো আমাদের বাড়িতে কারা এসেছে। মামা কারা এসে, তুমি হ্যাপি? খুব হ্যাপি। পাতাটা কি করবে? ছাগলকে দিয়ে আসবে? নিয়ে যা ছাগলের কাছে, দেখ খাওয়াবে। মা তখন বালি নিয়ে খেলছিল দিয়ার সাথে। ও দিয়ে আসো, দেখো ছাগলকে খাওয়া কি সুন্দর। খা খা, ও ভয় পায় না। ও দেয় সবসময় ভয় পায়, ওই জন্য তো মালাটা খুলে দিলাম। যাও ঘরে যাও, ফ্রেশ হ, তারপরে আবার নিস পাখিকে। আসো, এতে সারাদিন থাকবে না, আমার ছুটি, এবার আমি একটু রিল্যাক্স করবো। যা ঘরে যা, ঘরে যা, হাত মুখ ধুয়ে ঘরে যা। ফ্যানের কাছে যা, যা ফ্যানের কাছে যা। আপাকে দেখো মিমি কি এনেছে তোমার জন্য। মিমি আর মানি কি এনেছে গো, দেখি তো। দেখছো না প্যাকেট মধ্যে? কি করবো? হ্যাঁ হ্যাঁ, আরেকটা কি আছে দেখে আসো তো। বাদাম খায় সবচেয়ে না তুমি? কেমন করে খাবে বাদামটা? হামাম করে। যাও মানিক কাছে যাও, থ্যাংক ইউ বলো মানিকে। মানিক একটু থ্যাংক ইউ বলো, এই থ্যাংক ইউ বলো। একটা মিষ্টি দিয়ে আসো। ঠাম্মিকে একটু বাদাম দাও, ঠাম্মিকে বাদাম দিয়ে আসো। একটা ঠাম্মিকে দাও, তুমি খাও। নিয়ে চলে এসেছে। আমাকে একটা দাও, খাই। সব ভরে দিয়েছো গালের মধ্যে? ঠিক আছে, যা না তোরা ফ্রেশ হয়ে যা,
বলো ফ্রেশ হয়ে নাও তোমরা, বলো মাম্মা, বলো বলো মাম্মা, মাম্মা খাবে না, বলো কি তোমরা ফ্রেশ হয়ে নাও, বলো ও মাম্মা, বলো তোমরা ফ্রেশ হয়ে নাও, বলো মাম্মামের নাম করে নিজে খেয়ে নিলে, বলো মিমি ফ্রেশ হও, বলবে না। তো বড়মশাই তো এই যে বাজার করে এনেছে, তবে তার সাথে এখানে বাড়ি থেকে একটা স্পেশাল জিনিস এনেছে, রিমা আর ইপসিতা। এটা আমি ওদেরকে বলেছিলাম আনার জন্য, ঠিক আছে? আমার এত এটা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, তোমার খুলে দেন না রে, কিন্তু এইখানকার মানে এটার মধ্যে আছে কি তোমাদের দেখাচ্ছি, এইখানে ওটা পাওয়া যায় ঠিকই, কিন্তু এইখানকারটা আমাদের এইখানকারটার মধ্যে অনেক পার্থক্য। এই দেখো মিষ্টি বাড়ি থেকে ওরা নিয়ে এসেছে কষ্ট করে, থ্যাংক ইউ। আসলে এখানের মিষ্টিগুলো না আমার অতটা ভালো লাগে না, আর এত খেতে ইচ্ছে করছে বাড়ি যাওয়া অব্দি থাকতে পারবো না। এই ফাঁকা কর না একটু, আচ্ছা আচ্ছা, ফোনটা ধর, ওই জন্য আমি আনতে বলেছি না। রাখলে আর কিছু নেই, এই সাইডে ব্যথা, এক সাইডে খাচ্ছি পরে খাসা খাওয়াতে তোর জন্য টানলাম, কি লাগছে দেখে আয়না দেখে এসে ঠান্ডা হবে তো জল দিস তো। মিমি আর মানিকে পেয়ে মাম্মাম যে কতখানি খুশি হয়েছে সেটা তো তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারলে। আসলে এখানে না সবসময় আমার আর ওর পাপার কাছে থাকি, তো ওই জন্য ও একটু বোর হয়ে যায় আমাদের দুজনের সঙ্গে থাকতে থাকতে, কারণ সেই জন্ম থেকেই তো ওর সবার সঙ্গে মিলে মিশে হই হুল্লোড় করে থাকার অভ্যাস, ওই জন্যই ওরও একটু সমস্যা হয়। তাই যখন দেখেছে ওরা এসেছে ও ভীষণ খুশি হয়ে গেছে, মানে যে কোনো কেউ এখানে আসলেই ও খুব খুশি হয়। ও আসলে লোকজনের মধ্যে থাকতেই বেশি পছন্দ করে, কিন্তু কি করব, কোনো উপায় নেই, আমাকে আর ওর পাপাকে নিয়েই ওকে থাকতে হয়। তো যাই হোক, এদিকে এখন চলে এসেছি আমি রান্নাঘরে। বড়মশাই কিন্তু রিমা ইপসিতাকে আনতে গিয়ে বাজার করে নিয়ে এসেছে, কারণ এই কয়েকদিন ওর ডিউটির এত প্রেশার ছিল যে ও ঠিকঠাক করে বাজারেও যাওয়ার সময় পাচ্ছিল না। তবে আজকে সকালের ডিউটিটাতেও যায়নি, বিকেলবেলায় ডিউটিতে যাবে, তো সকালবেলায় মেনলি বাজার করার জন্যই গেছিলো। তো এই যে দেখো অনেক কিছু মাছ মাংস কিনে নিয়ে চলে এসেছে, তো এখন আবার এগুলোকে আমায় পরিষ্কার করতে যেতে হবে, তার সাথে পরিষ্কার করে এসে আবার রান্নাটাও বসাতে হবে, কারণ ওই যে বললাম দুপুরবেলায় বড়মশাই ডিউটিতে যাবে, ও তো খেয়ে দিয়ে তারপরে যাবে, তো ও যাওয়ার আগে আমাকে রান্নাটা কিন্তু সারতে হবে। এমনিতেই রিমা আর ইপসিতা ঘরে পৌঁছে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 12:30 বেজে গেছে, আর বড়মশাই 2টোর সময় বেরোবে, তো এর মাঝখানে আমাকে আবার মাছ মাংসগুলো পরিষ্কারও করতে হবে, তারপরে রান্না করব, সেটা খেয়ে যাবে। তো ভাবছিলাম যে কি রান্না করব, জলদি হবে, তো লাস্টে ভাবলাম যে আগে চিকেনটাকে পরিষ্কার করে এনে ওটাকেই রান্না করতে বসিয়ে দিয়ে তারপর মাছগুলোকে পরিষ্কার করতে চাই, তাহলে অন্তত কিছুটা সময় আমার বাঁচবে। তো রিমা আর ইপসিতা তো এসেছে, আর আমার অবস্থা খুবই খারাপ, পুরো রান্না করতে করতে গরমে, আর ঘরটার অবস্থাও খারাপ, এখন আবার গুছাতে হবে, সকালে একবার গুছিয়েছি। তো এই 3টে প্যাকেট হচ্ছে মা পাঠিয়েছে, এগুলো বর্মশাই কিনে নিয়ে এসেছে, তো মা কি কি পাঠিয়েছে সেটা আগে দেখবো। এই দেখো প্রচুর লতি, যেটা কিনা এখানে একদমই পাওয়া যায় না, আর আমরা ভীষণই ভালো খাই সেই জন্য। আর এই যে দিয়েছে পাট শাক, কিন্তু না পাট শাক গুলো গরমে পাট শাকের অবস্থা খারাপ। এই পাট শাক দিয়েছে, আর কি দিয়েছে সেই গাডাগুলো সারবুদ দিয়ে এটা কোনটা দেখি বেগুন, আর এই যে দিয়েছে দেখো একটা কাঁচা কুমড়ো, এটা বড়মশাইয়ের খুব পছন্দের, বাট এখানে পাওয়া যায় না। তার সাথে এখানে রয়েছে এই যে কুমড়ো শাক, এটাও বড়মশাইয়ের পছন্দের, সব বড়মশাই। আর এই দেখো এটা হচ্ছে এর মধ্যে রয়েছে যে পটল, এগুলো মা দিয়েছে, আর বড়মশাই এখানে এনেছে মামনের সবজি, ক্যাপসিকাম আর বিনস। এইটা বিনস দেখ এখান থেকেই নষ্ট, আগের দিন জানিস বিনস এনেছে, সব পুরো এরকম ছত্রাক হয়ে গেছে, একটাও খাওয়াতে পারিনি, খারাপ দোকান থেকেই খারাপ, একটা খারাপ থাকলে নষ্ট হবে। তো
তো চিকেনটা তো ওদিকে হচ্ছে, ততক্ষণে গিয়ে আমি মাছগুলোকেও পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এখন যে সবজিগুলো বড়মশাই এনেছে সেগুলোকেও গোছাচ্ছি, আর সেই সঙ্গে তোমাদের তো দেখালাম যে মাও বাড়ি থেকে বেশ কিছু জিনিস পাঠিয়ে দিয়েছে। আসলে মায়েরা এমনই হয়, যখনই আমরা বাড়ি থেকে আসি তখনও ব্যাগ ভর্তি করে দেয়, এখন ওরা দুজন এসেছে ওদের কাছেও কিছু না কিছু পাঠিয়ে দিয়েছে। তো এই যে দেখো আমার চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে, আর আজকে ভীষণ চটজলদি রান্না করেছি, প্লাস একটু কম মশলা দিয়েছি যেহেতু প্রচুর গরম পড়েছিল। ভেবেছিলাম রাত্রে চিকেনটা করব, কিন্তু দুপুরে শুধু তাড়াহুড়োর জন্যই চিকেনটা করলাম। তো চিকেন করেছি আর তার সঙ্গে ঝাল টমেটো করেছি, এটা দিয়েই আমাদের খাওয়া দাওয়া করতে হবে, আর বিশেষ কিছু করলাম না। আর তারপর আমি ঘরটাকে একটু মুছে নিলাম, কারণ সকাল থেকে ঘর মোছারই সময় হয়ে ওঠেনি আমার। আর এখন চলে এসেছি জামা কাপড় কাচতে। অন্য দিন কি হয়, সকালবেলাতে জামা কাপড়গুলো কেচে নিই, দুপুরের মধ্যে শুকিয়েও যায়। তবে আজকে দেখো আমি জামা কাপড়গুলো কাচতেই এসেছি বিকেল 3টের সময়। একবার তো ভেবেছিলাম আজকে কাচবই না, একবারে কালকে কেচে নেবো, কিন্তু পরে ভাবলাম যে না বাবা, জমানো যাবে না, কারণ প্রচুর জামা কাপড় রয়েছে, কালকে তো আরও প্রচুর হয়ে আমার 3 ডবল হয়ে যাবে। তার থেকে ভাবলাম যে আজকেই কেচে দিই, না শুকাবে ছাদে মেলে দেবো, অন্তত একটু জলটা ঝরে গেলে তারপর সিঁড়ির দড়িতে মেলে রাখবো, কালকে রোদে দিলে শুকিয়ে যাবে। আমার কাজ কিছুটা কমবে আর কি। তো মাম্মাম এতক্ষণ ঘুমাচ্ছিল, আর আমরা কাজ করতে করতে কিন্তু দেখো মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে। আর বর্মশাই তো অনেকক্ষণ আগেই খেয়ে দিয়ে চলে গেছে ডিউটিতে, ওর ফিরতে ফিরতে হয়তো রাত্রি 10টা হয়ে যাবে। আজকে যেহেতু রিমার্কশিটে আছে তাই জন্য কোনো চাপ নেই, ও লেট করে আসলেও আমাদের ভয় লাগবে না। আর আমি যেহেতু এখনও স্নানটা করিনি, তাই রিমা বললো তুই স্নান করে নি, আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো জামা কাপড় মেলতে মেলতে আমি স্নানটা করে নিলাম, আর তারপর এখন 5টার সময় আমরা 3 বোনে বসেছি দুপুরের খাবার খেতে। আসলে আজকে সারাটা দিনের সব কিছুই এলোমেলো হয়ে গেল, যেহেতু ওরা এসেছে সকাল থেকে আমি ভীষণ ব্যস্ত ছিলাম, সেই নিয়েই আর কি সবটা এলোমেলো হয়ে গেছে। তবে কালকে থেকে আবার হয়তো ঠিকঠাক হয়ে যাবে আমাদের রুটিনটা, কারণ একটু টাইমের গন্ডগোল হলে দেখবে সকাল থেকে পরের সারাদিনের প্রত্যেকটা কাজই পিছিয়ে যায়। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন আমরা চলে এসেছি কিন্তু পাশের এই কাকিমাদের বাড়িতে। এখানে এই যে ছেলেপেলেগুলো খেলছিল, ওরা প্রত্যেক দিনই খেলে, আমি ওদের খেলা দেখি, আমার খেলতে ইচ্ছেও করে, কিন্তু না লজ্জা লাগে বলে খেলতে পারি না। তবে আজকে রিমাইপসিতা বলছিল খেলবে, তাই ভাবলাম ওদের সঙ্গে আমিও একটুখানি যোগ দিই, যাতে ওরা খেললে আমার লজ্জা না লাগে। তো সেই জন্য আমিও চলে এসেছি। দেখো আর কত বছর পরে যে খেললাম, কি বলবো, সত্যি অনেক ভালো লাগছিল। আমার তো এরকমভাবে খেলাধুলা করতে খুব ভালো লাগে বাচ্চাদের সঙ্গে, এমনকি আমার বিয়ে হয়ে যাওয়ার পরেও আমি খেলতাম। জানো, আমাদের সময়টা আলাদাই ছিল। স্কুল থেকে ফেরার সময় সবাই মিলে প্ল্যান করতাম বাড়িতে গিয়ে কোনো প্রকারে কেউ একটু খাবি কি না খাবি চলে আসবি খেলতে, এত খেলার নেশা ছিল আমাদের। আর এখনকার বাচ্চারা তো খেলেই না, সবাই যার যার মতো ফোন নিয়ে ব্যস্ত, তো বাচ্চারাই খেলে না, আমরা আর কি করে খেলবো বলো। যাই হোক, দুপুরে একটু খেলে টেলে চলে এসেছি কিন্তু এই যে সন্ধেবেলায় ঘরে। আর বর্মশাই যে গ্রসারির বাজারগুলো করে নিয়ে এসেছিলো সেগুলোকে আর দুপুরে গোছায়নি, ভীষণ কষ্ট হয়ে গেছিলো বলে। তো এখন সন্ধেবেলায় এগুলোকে আমি গুছাতে বসেছি, তার কারণ না গুছিয়ে রাখলে না পিঁপড়ে এসে পিঁপড়ে ধরে যাবে জিনিসগুলোতে, আর আমাকে তো গোছাতেই হবে। তো মাম্মা এই মুহূর্তে ঘুমাচ্ছে, তাই ভাবলাম যে যেহেতু সময় রয়েছে এখনই গুছিয়ে নিই। তো ওগুলো গুছিয়ে রেখে এখন আবার একটু চলে এসেছি রান্নাঘরে। এখন করবো আমি একটু সিমুইয়ের পায়েস। বর্মশাই সকালে বাজারের সঙ্গেই এনেছে সিমুইটা, ঘরে খানিকটা দুধও ছিল, তাই ভাবলাম যে চলো একটুখানি করে ফেলি, কারণ আমরা সবাই বেশ খেতে পছন্দই করি। তবে দুধটাই ভীষণই অল্প ছিল, মাম্মামের খাওয়ানোর জন্য আনি, সেই দুধটাই মাম্মাম খায়নি, সেটা ছিল। তো সেটা দিয়েই যতটুকু হয়েছে ততটুকু রান্না করেছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো আমার সিমুইটা কিন্তু একদম রান্না কমপ্লিট হয়ে গেছে, আর একটু দুধ হলে ভালো হতো। আসলে এখানে দুধের বড্ড অভাব, মানে কি বলবো, দুধই পাওয়া যায় না। আমার মা তো রান্না করে সিমুই পুরো ক্ষীরের মতো হয়ে যায়, এত দুধ দিয়ে দেয়, কিন্তু আমি পাই না, তাই কি করব, যতটুকু পাই ততটুকু দিয়েই করি। মানে না খেয়ে থাকার থেকে অন্তত এইটুকু খাওয়া তাও ভালো আমার মনে হয়। যাই হোক, চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন একটা নতুন ব্লগের সাথে। সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর